হ্যালো, আমরা সবাই ওয়েট করছি। আমরা সবাই শুনতেছি আপা। এই বাউতি স্পিকার দেন। হ্যাঁ, সব সরব হচ্ছে আপা। বলেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধন্যবাদ সঙ্গে আমাদের সকল আওয়ামী লীগের নেতা কর্মী সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি। আজকে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। পরম শ্রদ্ধা করে স্মরণ করছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না বা বাঙালি জাতি হিসেবে আত্মপরিচয়ের সুযোগও পেতাম না। তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন, তিনি আমাদের আত্মপরিচয়ের সুযোগ দিয়েছেন। আর সেই বাঙালি আপনারা পাসপোর্ট পাচ্ছেন, বিদেশে যেতে পাচ্ছেন এবং নিজেরা কাজের সুযোগ পেয়েছেন। আমি আপনাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। একই সাথে যাদের মহান ত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। জাতিপিতা শুধু আমাদের স্বাধীনতা স্বাধীনতায় যে বাংলাদেশকে তিনি অল্প সময়ের মধ্যে স্বল্পোন্নত দেশে উন্নীত করে দিয়ে যান, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে দিয়ে যান। 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করে। একই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, মুক্তিযোদ্ধা কামাল, মুক্তিযোদ্ধা জামাল, ছোট্ট রাসেল 10 বছরের, সুলতান রাজি, মুক্তিযোদ্ধা শেখ আবুল হাসেন, মুক্তিযোদ্ধা শেখ ফজলুল মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি, মুক্তিযোদ্ধা আব্দুল আফসান নিয়াবাদ, তার ছেলে আরিফ, বেবি আবুল হাসান আব্দুল্লাহ মুক্তিযোদ্ধা, তার সন্তান 4 বছর সুকান্ত, মুক্তিযোদ্ধা সাংবাদিক শহীদ সানিয়াবাদ, সাংস্কৃতিক কর্মী রেন্টু, রাষ্ট্রপতির সেক্রেটারি পুলিশ অফিসার এএসপি সিদ্দিকুর রহমান সহ 15 আগস্ট 1975 শাহাদাত বরণ করে সকলের আত্মার মাগফিরাত কামনা করি। ঢাকা কেন্দ্র কারাগারে জাতির পিতার নির্দেশে মুক্তিযোদ্ধা পরিচালনা করে বিজয় এনে দিয়েছেন জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, কামরুজ্জামানকে নির্মমভাবে মোস্তাক জিয়া চক্রান্ত করে হত্যা করেছিল। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। জনগণের ভোট ভাতের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রাম করতে দিয়ে যারা জীবন দিয়েছে, আজকে বাংলাদেশকে যে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করতে পেরেছিলাম, যাদের মহান আত্মত্যাগে আমি তাদেরকেও স্মরণ করি। এমন একটি সময় আজকে আমরা স্বাধীনতা দিবস পালন করছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। আমার প্রশ্ন এখানে, আমি আসলে আপনারাও স্ব জায়গায় আপনাদের সকলের কাছে এই প্রশ্নটা জিজ্ঞেস করবেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কথা বলে হাইকোর্টে একটা রিট করা হয়, এই রিট করার পরে সেটা নাকচ হয়ে যায়, তা যাচাই বাছাই করে স্পষ্ট রায় দিয়ে দেয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। উচ্চ আদালত থেকে যখন এই রায়টা চলে আসলো, তারপরে কোন ক্ষমতা বলে ওই খুনি, ফ্যাসিস্ট, সুদখোর, ক্ষমতালোভী, দুর্নীতিবাজ খুনি ইউনূস ক্ষমতা দখল করেছিল অবৈধভাবে, অসাংবিধানিক ভাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা আইন মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে।
এবং এত বাটপার, প্রথমে বলল না নিষিদ্ধ না, আওয়ামী লীগকে মানে তাদের কাজকর্ম স্থগিত করা হয়েছে। আবার ঠিক নির্বাচনের আগে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বললো কি না, আওয়ামী লীগ নিষিদ্ধ ইলেকশন করতে পারবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ করবার সে কে? আওয়ামী লীগ জনগণের প্রতি নির্বাচিত, আর সে হলো ক্ষমতা দখলকারী। জিয়া অবৈধভাবে 1975 সালে অসাংবিধানিক ভাবে জিয়া ক্ষমতা দখল করেছিল। 2,500 আওয়ামী লীগ নেতা কর্মী এবং সেনাবাহিনীর সদস্য, বিমান বাহিনীর সদস্যকে হত্যা করেছিল। এমন অনেক পরিবার আপন জনের লাশও পায়নি। ঠিক একইভাবে আমরা দেখেছি 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পর জামাত বিএনপি মিলে সংখ্যালঘু সম্প্রদায় আওয়ামী লীগ তাদের উপর নির্যাতন চালায়। আর ইতিহাস বিকৃতি, এতে তো বিএনপি চ্যাম্পিয়ন। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বানায়। আবার দেখলাম তাদের বক্তব্যে বলে 26শে মার্চ থেকে জিয়া স্বাধীনতা ঘোষণা। 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা দেবে জিয়া ছিল কোথায়? 25শে মার্চ জাতির পিতার নির্দেশে সারা বাংলাদেশে অগণিত আওয়ামী লীগের নেতা কর্মী জনতা মিলে যখন ব্যারিকেড সৃষ্টি করছে, তো পাকিস্তানি সেনাবাহিনীর একজন অফিসার হিসেবে যখন কত গুলি চালিয়েছে, কত মানুষ হত্যা করেছে, চট্টগ্রামে যারা আছে তারা বলতে পারবে। এখন আমাদের আমেরিকায় অনেকে আছেন, ওই সে সময় চট্টগ্রামে ছিল। সোয়াত জাহাজ থেকে অস্ত্র নামাতে, ওই রাত্রে তাকে ওখানে ব্যারিকেড দেয় এবং তাকে সেখানে ঘেরাও করে ধরে রাখে যে অস্ত্র নামাতে পারবে না, কোর্টে যেতে পারবে না। আমাদের মঈনুদ্দিন খান বাদলও কিন্তু তার সাথে ছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন পাকিস্তানিরা 25শে মার্চ রাজারবাগে আক্রমণ শুরু করে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব তখন স্বাধীনতার ঘোষণা ইপিআর, এখন যে বিজিবি বিলখানা, সেখানে সুবেদের মাত্র শওকত আলী ওয়্যারলেস সেট নিয়ে বসেছিল। তার যে বার্তাটা পাঠায়, আরেকটি ওয়্যারলেস সেট ছিল ওয়ারিতে বলদা গার্ডেনে, সেখানে একজন ইঞ্জিনিয়ার সেখানে অপেক্ষা করছিলেন। এই ওয়্যারলেস এর মাধ্যমে, এটা আমাদের মগবাজার যে ওয়্যারলেস স্টেশন, তার মাধ্যমে সারা বাংলাদেশে প্রচার করা হয়। ওই এই বার্তাটা চলে যায় ওই পুলিশের প্রত্যেকটা থানা থেকে, আবার জেলায়, ইউনিয়নে, ওয়ার্ডে যে সংগ্রাম কমিটি করা হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে, এই বার্তাটা আওয়ামী লীগের সেই সংগ্রাম পরিষদের নেতাদের কাছে পুলিশ থানা থেকে এটা পৌঁছে দেওয়া হয়। আওয়ামী লীগের নেতাগুলো তখন যে যেভাবে পেয়েছে, কোথাও মাইক দিয়ে সারা দেশ ব্যাপী এটা প্রচার করে। 26 তারিখ 2:30টার সময় কালীঘাট বেতারকেন্দ্র চালু করে 1টার মধ্যে সব নেতারা পৌঁছে যায়। আওয়ামী লীগের সেক্রেটারি এম এ হান্নান, তিনি প্রথম বঙ্গবন্ধুর এই স্বাধীনতার ঘোষণা এবং এক এক অন্য নেতার উপস্থিত তারা পাঠ করতে থাকে। জহুর আহমদ চৌধুরী সাহেব একসময় বলেন যে এখানে যদি একটা আর্মি অফিসার হতো, তাকে যে বলতে গেলে বলাতে পারলে যুদ্ধ মনে হতো। ওই সকালবেলায় জানা যায় যে জিয়াউর রহমানকে তারা ব্যারিকেড দিয়েছে, তো তাকে ওখান থেকে নিয়ে আসা হয়। আমাদের মেজর রফিকের বইতে স্পষ্ট কথা লেখা আছে। তাকে নিয়ে এসে সন্ধ্যার সময় 7টার সময়, 27 তারিখ 7টার সময় জিয়াকে ওই রেডিও স্টেশনে নেওয়া হয় এবং বঙ্গবন্ধুর এই স্বাধীনতার ঘোষণাটা সে পাঠ করে। বিএনপি যখন আগে দাবি করতো 27 তারিখে জিয়া ঘোষণা করেছে এবং 27 তারিখে তার রেকর্ডও আছে, তখন সব বলতে শুরু করলো 26 তারিখ স্বাধীনতা, জিয়া 27 তারিখ ঘোষণা করলো কিভাবে, আর জিয়ার কি ম্যান্ডেট ছিল? তখন আবার বিএনপি, তার তো নির্লজ্জ বেহায়া, তাদের তো লজ্জা সব নাই, তখন শুরু করলো না 27 তারিখ 26 তারিখ ঘোষণা করেছে, আচ্ছা 26 তারিখ ঘোষণা। এইবার এসে দেখলাম হ্যাঁ, আওয়ামী লীগকে ইলেকশন করতে দেয়নি। জামাত আর বিএনপি, ছাত্রদল, শিবির, এক বিনতে দুটি ফুল, এটা তো তারেক রহমানের কথা। তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা হয়েছে। সে শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণ যে বিকৃতি করছে তা না, নিজের বাপের ভাষণও বিকৃতি করছে। যেখানে জিয়াউর রহমান বলেছিল অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, ওটুক কেটে দিয়েছে। বেঈমানিটা সবার সাথে করে, নিজের বাপকেও ছাড়লো না, বাপের সাথেও করলো, এটা হলো বাস্তবতা।
আজকে আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে। আওয়ামী লীগ 1949 সালে প্রতিষ্ঠা লাভ করেছে, তখন কোনো দল ছিল? বিএনপি তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়ার পকেট থেকে তৈরি করা। আর জামাত তো স্বাধীনতা বিরোধী, নিষিদ্ধ ছিল। জিয়া রহমান ক্ষমতা দখল করে সংশোধনের মাধ্যমে কাজ করবে না, কাজ করে না এখানে। 4G কাজ করে না, 5G আর একটা কল আসছে এই অবস্থা হচ্ছে আমরা 4G কাজ করে না। কি মোবাইলে বলে ইতিহাস বিকৃতি বারবারই হচ্ছে। 1975 সালের পর 21 বছর পর্যন্তই তারা এই বিকৃতি চালু। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে সঠিক ইতিহাস মানুষ জানতে পারে। এখন আবার নতুন করে শুরু, আবার 2001 সালে শুরু করেছিল, আবার 2026 সাল থেকে শুরু। আমি জানি না এদের মাথার মধ্যে কি আছে আমি বলতে পারবো না। কারণ আজকে যদি আপনারা এখানে আছেন, যত মিডিয়া আছে, রেডিও, টেলিভিশন, 1971 সালে 26শে মার্চ, 27শে মার্চ, প্রত্যেকটা পত্র পত্রিকা সব জায়গায় কিন্তু এটা ঘোষণা দেওয়া আছে যে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে বসেছিলেন। যে কোনো রণক্ষেত্রে বা যুদ্ধে বা একটা বিপ্লবের সময় আক্রমণকারী কে হবে আর আক্রান্ত কে হবে, এটা একটা বিষয়। আক্রমণ হলে আন্তর্জাতিক বা দেশীয় সমর্থন পেতে অসুবিধা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব নিজের জীবনের ঝুঁকি নিয়ে সন্ধ্যার সময় সমস্ত নেতা কর্মীদের বলে দিলেন কোথায় যেতে হবে, কি করতে হবে, সমস্ত ঘোষণা দিয়ে দিলেন। কিন্তু তিনি বেরোলেন না। তিনি বললেন না, আমাকে এখানে থাকতে হবে। এবং যখনই পিলখানায়, যখনই পুলিশ ফাঁড়ি রাজারবাগে এই পাকিস্তান আর্মি আক্রমণ শুরু করলো, সেই সময় বঙ্গবন্ধু এই স্বাধীনতার ঘোষণাটা দিয়ে দেন এবং ঠিক করা শুরু হয়। তো হাজী মোর্শেদ সাহেব তখন ছিলেন, তিনি আবার ওটা পড়ে সেই দেশি বিদেশি বিভিন্ন সাংবাদিকদের পড়ে শোনাতে থাকেন ঘোষণাটা। তারপর তাকেও পাকিস্তানিরা আক্রমণ করে এবং আমাদের 32 নম্বর আক্রমণ করে। ইউনিভার্সিটিতে আক্রমণকে এরা গণহত্যা শুরু করে। সেখানে ইউনিভার্সিটির ছাত্র রোকেয়া হলে যে মেয়েদের উপরে অত্যাচার, অনেক শিক্ষকদের গুলি করে হত্যা করে। পুলিশ ফাঁড়িতে পুলিশরা বীরত্বের সাথে লড়াই করে। পিলখানায় তারা আক্রমণ করে সেই মেজর সুবেদার মেজর শওকত আলী এবং তার 3 জন সাথী নিয়ে, যারা ওয়্যারলেসের মাধ্যমে এই বার্তাটা সব জায়গায় পৌঁছে দেন। তারা কিন্তু তখনও এই বার্তা প্রচার করে যাচ্ছে। ধরা পড়ে, অত্যাচার নির্যাতন করে তাদেরকে হত্যা করে এবং এরপরে 32 নম্বর তারা আক্রমণ করে। 32 নম্বর যখন আক্রমণ করে, একটা গুলি এসে পড়ে বিছনার উপরে, রাসেলের পায়ের কাছে। আবার তাড়াতাড়ি রাসেলকে টেনে নিয়ে ড্রেসিং রুমের মধ্যে শেল্টার দেয়। মা চলে যায়, জামালকে খুলে নিয়ে আসে। ওরা গুলি করতে করতে উপরে আসে, তখন আব্বা নিচে দরজা খুলে বের হয়ে বলে স্টপ ফায়ারিং। তার ওই সাউন্ড শুনে ওরা থেমে যায়। তারপরেই তারা ইউনিটে এগিয়ে আসে। তখন যে কমান্ডিং অফিসার ছিল কর্নেল, সে তখন তাদেরকে থামায়, বলে হল্ট করে তাদের থামায়। যখন বঙ্গবন্ধুকে নিয়ে যায়, ওরা পিছন থেকে তার পিঠে আঘাত করতে থাকে বন্দুক দিয়ে, যেটা তিনি ডেভিড ফ্রস্টের সাথে ইন্টারভিউতে এই কথাটা বলেছেন। আজকে স্বাধীনতার ঘোষণা নিয়ে আবার বিকৃতি শুরু হয়েছে। আপনারা একটা কাজ করেন, যে প্রচারগুলি করেছিল সেগুলি আপনারা আপনাদের ফেসবুক মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার শুরু করেন। বিএনপির নেতাকর্মীদের বলে যেগুলো একটু শোনো তোমরা। কোথায় যে একটা মেজর, ওই মেজরকে প্রমোশন দিয়েছে আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব। মেজর থেকে কর্নেল, কর্নেল থেকে ব্রিগেডিয়ার, ব্রিগেড থেকে মেজর জেনারেল প্রমোশনটা আমেরিকার দেওয়া, সেটা ভুলে যায়। যাক, আমি আর বেশি কথা বলতে চাই না। আজকে আমাদের স্বাধীনতা দিবস। এমন একটা অস্বাভাবিক পরিস্থিতিতে এই স্বাধীনতার এত বছর পরে আমাদের পালন হবে, আর সেখানে যে আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিল, সেই আওয়ামী লীগকে দূর করা হলো। কিন্তু এই নিষিদ্ধ কখনোই বৈধ না। অবৈধভাবে ক্ষমতা দখল আওয়ামী লীগ
আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগ এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে। আওয়ামী লীগ যেমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে স্বাধীনতা এনে দিয়েছে, দেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছে। এই আওয়ামী লীগই 2008 নির্বাচনে জয়ী হয়ে 2009 সরকার গঠন করে 2024 সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশকে উন্নত করেছে। 2021 সালে যখন আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করি, তখনই বাংলাদেশ গ্রাজুয়েট হয়েছে উন্নয়নশীল দেশ হিসেবে। কিন্তু এই খুনি ফ্যাসিস্ট ইউনূস আর এই মানে আমি কি বলবো, খুনি, অস্ত্র চোরাকারবারি, গ্রেনেড হামলাকারী, দুর্নীতিবাজ, মানি লন্ডারিং, সে এসে ক্ষমতায় আবার ইতিহাস বিকৃতি শুরু করেছে। ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুদের মিথ্যা কথা শিখাচ্ছে। আমি কি 1400 লোক খুন করে ফেলেছি, আজ পর্যন্ত নাম দেখাতে পেরেছে জাতিসংঘ? নাম তো দিতে পারেনি, কেন দিতে পারবে না তারা? আমার নামে যখন এই অপবাদ দিয়েছে, অবশ্যই নামগুলো তাদের প্রচার করতে হবে এবং বলতে হবে, আমরা নয়তো এটা উজ্জ্বল করতে হবে, এটা প্রত্যাহার করতে হবে। এটা জাতিসংঘের মতো এক সংগঠন তার মানবাধিকার সংস্থা এই ধরনের মিথ্যা কথা কিভাবে প্রচার করে? আমি কোনো খুন করিনি, আমি খুন করলে তো ক্ষমতা থেকে যেতে পারতাম। 1400 কেন, 500 খুন করলে থাকা যেত। আমি তিনি বরং আমার আওয়ামী লীগের নেতা কর্মীকে এ পর্যন্ত ভাবতাম যে 10,000 নেতা কর্মী আজকে নির্যাতিত এবং তারা হয় তাদের হত্যা করে ফেলেছে, গুম করে ফেলেছে লাশ, কারাগারে নির্যাতন করে করে দেশ আওয়ামী লীগ নেতা কর্মী হত্যা করেছে। ঘরে ঘরে ঢুকে সংখ্যালঘু সম্প্রদায়, আওয়ামী লীগ এবং স্বাধীনতা মুক্তিযোদ্ধা তাদের অপমান করা হচ্ছে। ইনশাল্লাহ দিন একদিন ফিরে আসবে। এই বাংলাদেশকে আমরা 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলে জাতির স্বপ্ন পূরণ করবো, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাবো। ঘরে ঘরে আলো জেনেছিলাম, চিকিৎসা সেবা জনগণের দুর্গে পৌঁছে দিয়েছিলাম, খাদ্য নিরাপত্তা দিয়েছিলাম, শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র সবকিছু ব্যবস্থা করেছিলাম। 18% দারিদ্র্যের হার নামিয়ে এনেছিলাম, হত দারিদ্র 5% হত দারিদ্র নামিয়ে এনেছিলাম। আজকে দারিদ্র্যের হার বেড়েছে, হত দারিদ্র্যের হার বেড়েছে। আজকে নিম্নবিত্ত মানুষ, মধ্যবিত্তরা, নিম্নবিত্তরা একেবারে মানে দারিদ্র্যের সীমায় পৌঁছে গেছে। যেখানে 5 কোটি মানুষকে আমি মধ্যবিত্ত তুলে এনেছিলাম, আজকে 6 কোটি মানুষ নিম্নবিত্ত হয়ে গেছে। কিন্তু এই অবস্থা চলতে দেওয়া যায় না। বাংলাদেশের বা জনগণের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। ওই 12ই ফেব্রুয়ারি নির্বাচন যেটা খালেদা জিয়া করেছিল 96 সালে 15ই ফেব্রুয়ারি, আর এবার তারিখ যে ইলেকশন হলো 12ই ফেব্রুয়ারি, সে ভোটারবিহীন নির্বাচন, এটা ভাওতাবাজি নির্বাচন, যেখানে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, জনগণ ভোট দিতে পারবে না, সেখানে নির্বাচন কিসের? আজ পর্যন্ত কোনো সেন্ট্রাল ওয়াইজ কোনো ফলাফল দিতে পারলো না। এই হলো নির্বাচন অবস্থা। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ইনশাল্লাহ আমরা অবশ্যই আওয়ামী লীগ জনগণের পাশে থাকবে এবং জনগণের সফলতা নেবে। বিজয় দিবস, আমাদের এই স্বাধীনতা দিবসে জনগণের প্রতি আমার সেই আহ্বান রইল। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলাদেশ। এখন জমি নাকি? হ্যাঁ, বলে নিয়ে যাবো।